গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক এক টিএসআর জওয়ান সহ আরো 2 সহযোগী। ঘটনা চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর এলাকায়। বিবরণে প্রকাশ, মঙ্গলবার রাত চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামের 2 নং ওয়ার্ডের কৃষ্ণকালী মন্দির সংলগ্ন এলাকায় গাঁজা পাচার হবে এমন খবর পায় চুরাইবাড়ির পুলিশ। তখন পুলিশ ও টিএসআর বাহিনী সেখানে গিয়ে উৎপেতে বসে থাকে। এই মুহূর্তে একটি বিলাসবহুল গাড়ি করে গাঁজা পাচারকারীরা কদমতলা থেকে গোবিন্দপুর সড়ক দিয়ে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তখন গাড়ি থেকে 4 প্যাকেট শুকনো গাঁজা জব্দ করে পুলিশ। মোট 20 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে, যার কালোবাজারি মূল্য 2 লক্ষ টাকা বলে জানা যায়। সঙ্গে রঞ্জিত সিং, সুরজিৎ সিং এবং শুভজিৎ সিংকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বাড়ি চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামের 2 নং ওয়ার্ডে। এদের মধ্যে ধৃত রঞ্জিত সিং একজন টিএসআর জওয়ান। তিনি বর্তমানে 12 নং ব্যাটালিয়ন তেলিয়ামুড়ার চাকমাঘাটে কর্মরত রয়েছে। পুলিশ ধৃত ত্রয়ীর বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করে তদন্ত জারি রেখেছে। আজকে একটা ইনফরমেশন আসলাম গোবিন্দপুর টু কদমতলা রুট একটা সাইটে আমরা ইনফরমেশন পাচ্ছিলাম। ইনফরমেশন পাওয়ার পরে আমরা গেছি, বড়বাবু এবং সেবনাসের আমি এবং এসডিপি সাহেব আসলো। তখন আমরা রাস্তার মধ্যে অ্যাম্বুশ করার পরে গাড়িতে আসলো। গাড়িতে আসার পরে আমরা আটক করে, গাড়িতে আটক করার পরে গাড়িটির মধ্যে পাওয়া যায় 3-4 প্যাকেট গাঁজা। এইটি গাঁজাটি আমরা পরে দেখা যায় গাঁজাটি 20 কেজি ওজন। তো বাজার মূল্য বাজারের মূল্য 2 লাখ টাকা দেবো। গাড়ির নম্বরের গাড়িটির ভিতরে পাওয়া যাচ্ছে, গাড়ির নম্বর হলো TR05F0432 বুলেনো গাড়ি। ওই গাড়ির ভিতরে আসলো 3 জন লোক। তাদেরকে আটক করেছিল রঞ্জিত সিনহা এবং সুরজিৎ সিনহা, শুভজিৎ সিনহা, 3 জনই গোবিন্দপুরের বাসিন্দা। গোবিন্দপুর সাইডে কোন জায়গাতে করছে না, ঠিক জায়গা করছে না। তারা গোবিন্দপুর কালী মন্দিরে একজন লোক ছিল, আমার ছিল, তারা আমি আসছিল। আসার পরে আমরা তারা গাড়িকে আটক করা হয়েছিল। এখন খাওয়াতে আছে তাদেরকে কালকে ব্যবস্থা করাইব, যে আগে ইনভেস্টমেন্ট করাইব। তারা লোকাল বাসে থানার কেস হইব, তারা এফআইআর, তার নামে এফআইআর 3 জন নামে এফআইআর।